এলাকায় কিছু লোক আছেন আপনারা এরকম খালি বলেন, আর বললেন না, বিপদ আপদ যায় না, লেগেই থাকে, বলি না কথাটা? এটা না বললে একটু ধৈর্য ধরেন, যেহেতু আপনি বললেও তো এটা চলে যাচ্ছে না, এটা বলার পরে কি বিপদটা চলে গেছে? বললেন না। নবীজি কি বলে দেখেন, আপনি যদি না বইলে একটু ধৈর্য ধরেন, দেখা যায় যে আপনার জ্বর হয়েছে, ভালো হয়েছে না, আপনার বিবির জ্বর হয়েছে, বিবি ভালো হয়েছে, মেয়েটার জ্বর হয়েছে, মেয়েটা ভালো হয়েছে, ছেলেটার হয়েছে, এরকম হয় কিনা অনেক সময়। তখন আইসা বলেন, আর বললেন না, ঘরের সবাই অসুস্থ, বিপদ লেগে আছে, এটা বললেন না। নবীজি কি বলে দেখেন, আপনি যদি এটা না বইলে একটু ধৈর্য ধরেন। তিরমিজি শরীফের ৩৯৯ নম্বর হাদিসটা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন ঈমানদার নারী পুরুষের যদি বিপদ লেগেই থাকে, সব সময় বিপদ যদি লেগেই থাকে, ফি নাফসিহি, হতে পারে বিপদটা তার নিজের বিপদ, আও ওয়ালাদিহি, অথবা তার সন্তান দিয়ে কোনো বিপদ, ওয়া মালিহি, অথবা তার সম্পদের কোনো বিপদ। নবীজি বলেন, মুসলমান ঈমানদার নারী পুরুষের বিপদ যদি তার নিজের অথবা সন্তান অথবা মালের মধ্যে সর্বদা বিপদ লেগেই থাকে, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া, ওই ঈমানদার নারী পুরুষ আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, তার জীবনে একটা গুনাহও থাকবে না। কাউরে কইেন না যে বিপদ লেগেই থাকে, এটা না বললে একটু ধৈর্য ধরেন। কেন বলছি? এটা বললে তো আর আপনার বিপদ চলে যাচ্ছে না, যেখানে বলা দরকার সেখানে বলেন, আর বাস ধৈর্য ধরেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের ৬৪৬২ নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিস বর্ণনা করেছেন দুজন সাহাবী। আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজির দুইজন বিখ্যাত সাহাবা আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তারা দুইজন আল্লাহর নবীকে বলতে শুনলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকাবিন ওয়ালা হাজান। দেখেন কি কয়, কোন মুমিনের জীবনে যদি দুঃখ, কষ্ট, বালা মুসিবত, রোগ বিমারি কোন মুমিনের জীবনে আসে, হাত্তাল হাম ইউহাম্মুহু, এমনকি তার জীবনে কোনো পেরেশান, মনে করেন আসরের নামাজ পড়লেন, পড়ার পর হঠাৎ আপনার কানে একটা সংবাদ আসছে, আসার পর আপনি একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন, একটু পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন, সামান্য একটু পেরেশানি আপনার লাগতেছে আর কি, এমন মনে হলো আপনার যে কেমন জানি একটু পেরেশানি লাগতেছে। তো এরকম যদি আপনার হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মুমিনের জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট লেগেই থাকে, আর সামান্য একটু পেরেশানি, এই পেরেশানির কারণেও এই ঈমানদারের মর্যাদা বেড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, মরণের পর সহজে আল্লাহর জান্নাত লাভ করা যায়। মোট কথা, দুঃখ কষ্ট পেরেশানি, এমনকি মুমিন যদি হঠাৎ একটু চিন্তায় পড়ে যায়, আমি এটা কি করলাম, ঠিক করি নাই, সামান্য একটু মুহূর্ত আপনি একটু আপনার ভাবনার মধ্যে আপনি পড়ে গেলেন, এই মুহূর্তটাতেও আল্লাহ আপনার গুনাহ মাফ করে আপনার মর্যাদা বাড়ায়, আল্লাহ জান্নাতে আপনার ঠিকানা বানায়। মুমিন একটু চিন্তা করলো, কি হইল কথা, এরকম চিন্তা করলো, মুমিনের মর্যাদা বাড়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বুঝলাম, মুমিনের জীবনে দুঃখ কষ্ট বালা মুসিবত মর্যাদার কারণ, গুনাহ মাফের কারণ, পরকালে নাজাত পাওয়ার কারণ। কথা মনে থাকবে? আচ্ছা, তো আল্লাহ কি বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, সম্পদ হ্রাস করে, সন্তান হ্রাস করে। জন্মের সময় আপনার বিবি সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানটা মারা গেছে, হইতে পারে 1 বছর বয়সে মারা গেছে, 2 বছর বয়সে মারা গেছে, এরকম হয় কি না? আপনাদের একবার ছোট শিশু মারা যায় না? আচ্ছা, একজন তাবি, তার নাম আবু সিনান রহমতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফের 1061 নম্বর হাদিসের বর্ণনা এবং 1027 নম্বর হাদিসের বর্ণনা। এখানে আসছে, আবু সিনান তিনি বলেন,
দাফান্তু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। বাবা সন্তানকে কবরের মধ্যে দাফন করছে। কথাটা বুঝেন, সন্তান বাপকে না, বাপ সন্তানকে। আমি আমার সন্তানকে কবরের মধ্যে দাফন করলাম। কবরের মধ্যে যখন আমি দাফন করলাম, আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আবু তালহা আল খাওলানি কবরের পাশে বসা ছিলেন। আরেকজন বিখ্যাত আলেম, আমি আমার সন্তানকে কবরে দাফন করলাম, আরেক বিখ্যাত আলেম কবরের পাশে বসা। আবু সিনান বলেন, ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, কবরের পাশে যিনি আবু তালহা বসা, আখাযা ইয়াদি, তিনি আমার হাতটা ধরলেন। ছেলেকে কবরে রাখার পর কবর থেকে বের হওয়ার সময় আরেক আলেম বাবার হাত ধরলেন। ধরার পর বললেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, ও আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আবু সিনান বললেন, কি সুসংবাদ? আবু তালহা আল খাওলানি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, আপনাদের এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মারা যাওয়ার পর, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনায় আনলা। কি বলে দেখেন, তোমরা আমার অমুক বান্দার সন্তানটা ছিনায় আনলা, বারো কুরিয়া অমুকের অমুক গ্রামের আব্দুর রহিমের সন্তান আব্দুল করিমকে তোমরা ছিনায় আনলা। কবাতুম সামারাতা ফুআদিহি, তোমরা তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। সন্তান নেওয়ার হুকুমটা দিছে কে? আল্লাহ। তো আল্লাহ কইতাছে, তোমরা তার কলিজার টুকরাটা নিয়ে আসলা, ছেলেটাকে নিয়ে আসলা। ফেরেশতারা জি মাবুদ নিয়ে আসছে। এখন আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে, মাদা ক্বালা আব্দি, আমার বান্দার ছেলে আমার বান্দার কলিজার টুকরাটা নিয়ে আসার পর আমার বান্দা কি বলতেছে একটু আমি জানতে চাই। যার ছেলেকে আমি নিয়ে আসলাম তার বাবা কি বলতেছে আমি জানতে চাই।